হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আগে থেকেই হাফ লিটার দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দুধ অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু পারফেক্ট একটা বেটার হবে। এখন আমি এই বাটিটা এক সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় জাল দিয়ে দুধগুলো বলক তুলে নিব। এরপর অনবরত কিছুক্ষণ সময় নেড়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি যে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা এখন আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর অনবরত নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখে দিয়েছি। এই যে দেখুন, জাল দিতে দিতে কতটা ঘন হয়েছে, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু বলক চলে এসেছে। এরপরেও আমি অনবরত নেড়েচেড়ে আরও কিছুক্ষণ সময় জাল করে নেব। আমার এই সহজ ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি একটা মিক্সিং বাটিতে ঢেলে নিচ্ছি আর এই যে ঘনত্বটা দেখুন কেমন হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা প্লেট দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে অনেকটাই ঠান্ডা হয়েছে আর ঘনত্বটা আরও বেশি হয়েছে। আর ডেজার্ট রেসিপি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এখানে কিছু ফল কেটে নিয়েছি। আমি নিয়েছি আপেল, আঙুর আর বেদানা। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে কিন্তু অনেকটা ইয়াম্মি মনে হচ্ছে, তাই না বন্ধুরা? আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আমার এই সহজ ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন। আমি একটা বাটিতে কিছুটা ডেজার্ট তুলে নিলাম আর এর মধ্যে আরও কিছু ফল অ্যাড করে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি আইসক্রিম। আর ডেজার্টের মধ্যে যদি আইসক্রিম না দেওয়া হয় তাহলে মনে হয় যেন অসম্পূর্ণই রয়ে গিয়েছে। এজন্য আমি এখানে কিছুটা আইসক্রিম দিয়ে নিলাম। আমার রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।